বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে বেশ কিছুটা কাচকি মাছ নিয়ে নিয়েছি, প্রায় 200-250 গ্রামের মতন। এবার প্রথমে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো, যেন প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদটা মাখানো হয়ে যায়। প্রত্যেকটা মাছকে আমি সুন্দর করে দেখো মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ মাছটাকে মাখিয়ে নিতে হবে। এবার মিনিট 10 মতো এটা রেস্টে রেখে দিব। এরপরে একটা থালার মধ্যে দেখো নিয়েছি কুমড়ো, 2টো আলু, 4টে পটল আর খানিকটা বিনস। এটা দিয়ে আজকে কাচকি মাছের রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো পটল, আলু, বিনস, কুমড়ো কেটে নিয়েছি আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। মোট 5 থেকে 5.5 চামচ আমি সর্ষের তেল নিয়ে এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কাচকি মাছগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণটাকে কিন্তু একবারেই ভেজে নেব। আমরা জানি যে কাচকি মাছ ভাজার সময় কিন্তু একটু বেশি তেলেরই প্রয়োজন হয়, তাই জন্য একবারেই দিয়ে পুরো মাছটাকেই দিয়ে দিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পরে হালকা যখন হয়ে গেল তখন আবার অপর পিঠ হালকাভাবে উল্টে দিতে হয়। এগুলো কিন্তু খুব হালকা হাতে করতে হয়, নাহলে ভেঙে চুরে যায়। কাচকি মাছ খুব সূক্ষ্ম মাছ, এই জন্য এটাকে ধীরে ধীরে রান্না করে নিতে হবে। এবার সুন্দর করে হালকা করে আবার উল্টে দিচ্ছি। এক পিঠ হওয়ার পরে লাল লাল করে যখন হয়ে গেছে তখন আবার অপর পিঠ এইভাবে উল্টে দেবো। এই কাজটা খুব ধীরে হালকা হাতে সবসময়ের জন্য করতে হয়, যার জন্য একটা মাছ যেন না ভাঙে আর ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। দেখো উলট পালট করে দিলাম 4-5টা। এইভাবে অপর পিঠটা উল্টে নিয়েছি। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। পুরো মাছটা কিন্তু গোটা গোটা আছে। কাচকি মাছ কিন্তু ছোট্ট ছোট্টই হয়, আর খুব ধীর হাতে রান্না করে নিলে, ভেজে নিলে এটা কিন্তু একদম ভাঙে না। আর কাঁচা অবস্থায় যদি একটু উল্টাতে যায় তাহলে কিন্তু ঘেটে যাবে একদম। দেখো পুরো কাচকি মাছটা আমার নামানো হয়ে গেল। কড়াইটার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল, এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি, সেটাকে দিয়ে এবার ভালো করে একটুখানি ওপর নিচ করে ভেজে নেব। কাচকি মাছের স্বাদটা বাড়ানোর জন্য আজকে আমি সবজি দেবো। সবজি দিয়ে একটা কাচকি মাছের ঝাল চচ্চড়ি রান্না করে তোমাদেরকে দেখাবো। পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু আমি খুব মোটা সাইজ করে কাটিনি, তোমরা দেখে বুঝতে পারছো। এরকম পর্যায়ে পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমি আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আলুটা যখন একটুখানি হয়ে গেল তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। বিনসগুলোও দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ সবজিগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলু, পটল, বিনস প্রথমে দিয়ে দিলাম। এবার এইগুলো যখন একটুখানি হয়ে গেল, দেখো এই পর্যন্ত যখন হলো, তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি। আমি মিনিট 5-7-এর জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এরকম পর্যায়ে যখন সবজিগুলো হয়ে গেল, তারপর আমি কুমড়োটা দিয়ে দিলাম, কেননা কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। কুমড়ো, টমেটো সব একসাথে আমি দিয়ে দিলাম।
সবজিগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আজকে যে ঝাল চচ্চড়িটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি কাচকি মাছের, সেটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ জমে যায়, এত সুন্দর টেস্ট লাগে। আর আমরা তো জানি কাচকি মাছের একটা খুব সুন্দর টেস্ট আছে। এবারেতে যখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, তারপর দেখো সমস্ত সবজিটা কিন্তু বেশ অনেকটা কষে এসছে। এভাবে আমি মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে কিন্তু সবজিটাকে মাঝে মাঝে ওলট পালট করে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সুন্দর করে ওপর নিচে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। এই মাছের চচ্চড়িটা যেহেতু ঝাল হবে, সেজন্য একটু ঝাল বেশি দিয়ে রান্নাটা করতে হবে। এইরকম ঝাল ঝাল যদি কাচকি মাছের চচ্চড়ি হয় রান্না, তাহলে কিন্তু আর কিচ্ছু প্রয়োজন হয় না ভাতের সাথে। ওই এক পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। এরপরে যখন কাচকি মাছটা বেশ ভালো অনেকটা সবজিগুলো কষে গেল, তারপরে কাচকি মাছগুলো আমি সম্পূর্ণটা দেখো দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে রান্নার ফলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছিলো। আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল ব্যবহার করিনি। সবজি থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে। আমার চ্যানেলে এরকম অনেক ভালো ভালো কাচকি মাছের রেসিপি আছে বা অন্যান্য মাছের রেসিপি আছে। তোমরা যদি ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারবে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর অবশ্য করে বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এরপরেতে কাচকি মাছটাকে একটু নরম করার জন্য আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু সবজিতে প্রথমে জল দিইনি। সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কাচকি মাছ দিয়েছিলাম, তারপরে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই মাছের চচ্চড়িটা ঝাল চচ্চড়িটা কিন্তু একটু মাখো মাখো ভাব হবে, আর গরম গরম ভাতের সাথে খেতে একদম জমে যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ঝাল চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসে। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের কাচকি মাছের ঝাল চচ্চড়ি তোমাদের কেমন লাগলো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তোমাদের এক একটা সুন্দর কমেন্টস আমাকে অন্য আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহ দেয়। দেখো আস্তে আস্তে আমি প্লেটের মধ্যে কিন্তু পুরো কাচকি মাছটাকে সার্ভ করে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে রাখলাম, কেমন? টাটা।